আচ্ছা, আপনি বলুন তো, ইতিহাসকে কি কখনো মুছে ফেলা যায়? একেবারে নিশ্চিহ্ন করে দেয়া যায়? কোনোভাবেই সম্ভব না। ইতিহাসকে পাল্টানো যায়, বদলানো যায়, নিজের মতো করে বলা যায়, নিজের স্বার্থে বলা যায়। কিন্তু ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। এই যে গত দুদিন হলো যেটা দেখছি যে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে, এরকম একটি ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আসলে কি জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে? মোটেও না। জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগানের জায়গাতেই আছে। আপনি যদি চান আপনি বলতে পারেন, আমি যদি চাই জয় বাংলা স্লোগান বলতে পারি, সবাই বলতে পারবে। কিন্তু যে সিদ্ধান্তটা বাতিল করেছে সেটা হচ্ছে ২০২২ সালের ২রা মার্চ আওয়ামী লীগ সরকার জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে যে স্বীকৃতি দিয়েছিল বা যে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রীয় স্লোগান করার, সেই সিদ্ধান্তটাই এই সরকার বাতিল করেছে। আর রাষ্ট্রীয় স্লোগান আসলে কি সেটা একটু বলে রাখা দরকার। রাষ্ট্রীয় স্লোগানটা এরকম যে আপনি যদি রাষ্ট্রীয় যে কোনো কর্মকাণ্ড হোক, যেখানে এরকম অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের যদি আনুষ্ঠানিকতা থাকে সেখানে জয় বাংলা স্লোগান অবশ্যই বলতে হবে। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যখন ভাষণ দিচ্ছেন, ভাষণের শেষে জয় বাংলা স্লোগান বলাটা বাধ্যতামূলক। স্কুলে যখন অ্যাসেম্বলি হচ্ছে, অ্যাসেম্বলি শেষে বা ছাত্রছাত্রীদের জয় বাংলা স্লোগান বলাটা বাধ্যতামূলক। এই রকম যে বাধ্যতামূলক বিষয়টি ছিল, সেই সিদ্ধান্তটা বাতিল করেছে। ফলে মানে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হয়ে যায়নি। জয় বাংলা স্লোগান তো কি বলবো, এটা একটা ঐতিহাসিক স্লোগান, এর অনেক বড় ইতিহাস আছে। এই স্লোগানের সাথে আমাদের দেশের জন্ম জড়িত, আমাদের অস্তিত্ব জড়িত। এটা মুছে যাবে না, কখনো মুছে যায় না। শুধু শুধু এখন যারা আসলে খুব হাপিত্যে সাহতাস করছেন, তারা আসলে কি বলবো, প্রকারান্তরে আওয়ামী লীগের জন্য অনেকটা মায়া কান্না করছেন। এই কারণে বলি যে আওয়ামী লীগ যদি আসলে এই স্লোগানকে ওইভাবেই আর এটা তো আওয়ামী লীগের স্লোগান না, এটা মানুষের স্লোগান। এই স্লোগান কি বলবো, উৎপত্তি তো অনেক পুরনো। উৎপত্তি সেই, আমি যদি বলি যে ১৯৬২ সালে কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন যে কবিতার মধ্য দিয়ে এই স্লোগানটা আসে, এবং তিনি জেলে বসে লিখেছিলেন সে সময়। ব্রিটিশ শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে তিনি একটা কবিতা লিখেছিলেন, তার মধ্যে এই শব্দটা ছিল। এরপরে অনেক মানে লম্বা ইতিহাস আছে। আমাদের ছাত্ররা ব্যবহার করেছে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাতে লেখা একটা পত্রিকা বের হতো। এটা স্বাধীনতার আগের কথা বলছি। জয় বাংলা নামে একটা পত্রিকা বের হতো। তো সবকিছু মিলে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গিয়ে এই স্লোগান বারবার দিয়েছে। আমাদের নেতারা যারা স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত ছিল, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কম বেশি প্রত্যেকেই আসলে এই স্লোগানটা ধারণ করেছে, এই স্লোগান দিয়েছে, ফলে এই দেশটার জন্ম হয়েছে। ফলে এই স্লোগান কখনো মুছে যাবে না, নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হবে না। এটা মানুষের আছে, মানুষেরই থাকবে। আর ওই যে যেটা বলছিলাম, আওয়ামী লীগ যদি আসলে এই স্লোগানটাকে ধারণ করত দল হিসেবে, আমি বলছি, তাহলে তো তারা যখন প্রথম ক্ষমতায় আসলো তখনই এটাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিতে পারত। সেটা করেনি। তারা করেছে কখনই যে ২০২২ সালের ২রা মার্চ, মানে ১-২ বছর আগে। তো তারাও ওইভাবে আসলে বিষয়টা ধারণ করেনি। কিন্তু আমাদের ভেতরে, আমি যদি আসলে দেশকে ধারণ করি, আপনি যদি দেশকে ধারণ করেন, এই স্লোগান নিজের ভেতরে এমনিই থাকবে। এটা কখনো হারিয়ে যায় না। আর আমরা জাতিগতভাবে এমন একটা দুর্ভাগা জাতি, এটা বলতেই হবে যে মানে কেউই আমাদের সামনে সঠিক ইতিহাস দেয়নি। এই কারণে এত হা-হুতাশ বা এত হতাশ হওয়ার দরকার নেই। জয় বাংলা জয় বাংলার জায়গাতেই আছে। জয় বাংলা স্লোগান আপনি আমি যদি ধারণ করি, সেটা সেই জায়গাতে আছে। এটা নিষিদ্ধ হয়নি। আর আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না কবে ওইরকম কোনো একটা সরকার বা কবে ওইরকম যারা রাষ্ট্র পরিচালনা করবো তাদের পাবো, যারা আমাদের সামনে সঠিক ইতিহাসটা তুলে ধরবে। যদি কখনো সেই সুযোগ হয়, সেটা হয়তো আমাদের জন্য সৌভাগ্য হবে। তাছাড়া এই যে দুর্ভাগ্য, যখন যে আসবে তার মতো করেই আমাদের ইতিহাসটা শুনতে হবে, তার মতো করে ইতিহাস মানতে হবে। কিন্তু ওই যে শুরুতে যেটা বললাম, ইতিহাস মুছে ফেলা যায় না, বদলানো যায়। যে যখন আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করে বদলাবে, বিএনপি বিএনপির মতো করে বদলাবে, জামাত আসলে জামাতের মতো করে বদলাবে, কিন্তু ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস কখনো বদলাবে না। এই যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান সাধারণ মানুষেরই আছে, আমার আপনার সবারই এটা অস্তিত্বের সাথে জড়িত। জয় বাংলা কোথাও হারিয়ে যায়নি, কোথাও নিষিদ্ধ হয়নি।